রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। স্কিন কেয়ার আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপারে একটু সিরিয়াস থাকি। ফুড হ্যাবিট যথেষ্ট বাজে, আমি প্রচুর সুইট খাই, ডেজার্ট খাই। সৌন্দর্যের রহস্য স্কিন কেয়ার, প্রপার স্কিন কেয়ার। আমার সৌন্দর্যের কোনো রহস্য নাই, আমার কোনো স্ট্রিক্ট কোনো ডায়েট নাই, কিন্তু আমি যেটা আজকাল করি সেটা হচ্ছে একটু রাতের বেলা একটু প্রপার স্কিন কেয়ার করি, এছাড়া তেমন আর কিছুই না। আমার কোনো ফিটনেসের রহস্য নাই, বললাম তো আমি আলাদা করে কোনো কিছুই করি না। আমার ফুড হ্যাবিট যথেষ্ট বাজে, আমি প্রচুর সুইট খাই, ডেজার্ট খাই, তারপরে এগুলো কোনো রেস্ট্রিকশনস নাই। আর হচ্ছে আজকাল একটু মানে আমি একটু স্কিনের ব্যাপারে একটু সিরিয়াস থাকি, মানে বাজারে বিভিন্ন ভালো ভালো সিরাম অ্যান্ড এভরিথিং। কারণ একটা সময় ছিল প্রচুর রোদে তারপরে লাইটে কাজ করেছি, সেটার জন্য আসলে স্কিন অনেক ড্যামেজ হয়েছে। সো যখন শুটিং না থাকে তখন আসলে একটু ট্রাই করি নিজেকে একটু যত্ন করতে। রিলস দেখি, হাত এখন জাস্ট এরকম হয়, মানে অটো ঘুমায় ঘুমায় এরকম করতে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, অবশ্যই। দেখতাম যে আড্ডাতেও আসলে প্রভাকে পাওয়া যেত, বন্ধু বান্ধবের বা কলিগদের আড্ডায়, সেই জায়গা থেকে কি এখন প্রভাব একটু আই গেস আমি একটু অ্যান্টি সোশ্যাল হয়ে গেছি, কারণ আমি যে ইন্টারভিউ দিচ্ছি আই নট স্যাটিসফাইড। আমার মনে হয় যে আমি অনেক সুন্দর করে কথা বলতে পারি না, এক্স্যাক্টলি প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি না, বিকজ আমার আসলে খুব একটা আমার একটা বিড়াল আছে, আমি ওর সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি, আমি নিজে অনেক চুপচাপ থাকতে পছন্দ করি। আমার ফ্রেন্ডরাও একই কমপ্লেন করছে যে আমার কথা কমে গেছে, কারণ আমি হোল লাইফ আমি ছিলাম মানে যত পটর পটর করা যায় আর কি, মানে আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গাতে প্রচুর কথা বলতাম, বাট এখন একটু মানে শুনতে বেশি পছন্দ করি। আই এম আ গুড লিসেনার নাও এ ডেজ।